হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরিফুর রহমান। আশা করি প্রত্যেকে ভালো আছেন। ওয়েলকাম আজকের ভিডিওতে। তো আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে নেক্সট ভিডিও অতি দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি হচ্ছে OBS স্টুডিও দিয়ে কিভাবে আপনি জিরো নয়েজ রেকর্ডিং করবেন। মানে আপনার রেকর্ডের সময় যে ব্যাকগ্রাউন্ডে একটি এক্সট্রা সাউন্ড আছে, কিভাবে সেই সাউন্ডই আপনি রিমুভ করবেন। তো তার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এই OBS স্টুডিওর সেটিংসে যেতে হবে। তার আগে আমি বলবো, আপনি যদি এই OBS স্টুডিওর সেটিং সম্পর্কে না জানেন তাহলে এখানে আই বাটনে আমার একটি ভিডিও পাবেন, OBS স্টুডিও দিয়ে কিভাবে আপনি রেকর্ডিং করবেন বা হাউ টু ইউজ OBS স্টুডিও ফর স্ক্রিন রেকর্ডিং। তো স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য কিভাবে OBS স্টুডিও সফটওয়্যারটি ব্যবহার করবেন, তো সেই ভিডিওটি দেখে নিলে অতি সহজে আপনি এই সফটওয়্যারটি দিয়ে OBS স্টুডিও দিয়ে রেকর্ডিং করতে পারবেন। তো OBS স্টুডিও দিয়ে জিরো নয়েজ রেকর্ডিংয়ের জন্য আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে আপনি চলে যাবেন সেটিংসে। তো আমি এখন সেটিংসে ক্লিক করে দেব। এখানে সেটিংসে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, তো এখানে আপনার কোনো কাজ থাকলে আপনি করে নিতে পারবেন। তো যেহেতু আমি অডিও নিয়ে কাজ করব সেহেতু আমি অডিওতে ক্লিক করে দেব। তো অডিওতে ক্লিক করে দিলাম। অডিওতে ক্লিক করার পর এখন এরকম ইন্টারফেস শো করবে। তো মাউসটি স্ক্রল করে আমি নিচে চলে আসব। এখানে দেখেন নিচে আসার পর অডিও ইনপুট ক্যাপচার, অডিও ইনপুট ক্যাপচার এখানে আছে এনেবল পোস্ট টু মিউট। এটাকে আমি টিক মার্ক দিয়ে জাস্ট একটি শর্ট করে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। তো এটাকে আমি টিক মার্ক দিয়ে এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করব। তো ওকে বাটনে ক্লিক করলাম। এখন দেখেন এখানে কিন্তু আমার রেকর্ডিং হচ্ছে। আমি এই OBS স্টুডিও দিয়েই এই ভিডিওটি রেকর্ডিং করতেছি। সো এখন আমাকে যে কাজটি করতে হবে, এখানে থ্রি ডট অডিও মিক্সারের থ্রি ডট আইকন আছে, এখানে আমি ক্লিক করে দেব। এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করার পর এরকম কতগুলো অপশন আপনার সামনে শো করবে। তো আমাকে যেতে হবে এখন ফিল্টার প্রপার্টিসের উপরে যে ফিল্টার অপশনটি রয়েছে এখানে আমি ক্লিক করে দেব। তো ফিল্টার অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। সো জাস্ট একটু শর্ট করে নিচ্ছি আমি, এটা একটু লং হয়ে গেছে, জাস্ট একটু শর্ট করে নিলাম দেখানোর সুবিধার্থে। তো এখন আমাকে যে কাজটি করতে হবে, এখানে আমাকে দুটি অপশন সিলেক্ট করতে হবে। তো দুটি অপশন সিলেক্ট করার জন্য এখানে আমাকে প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে। তো আমি প্লাস আইকনে ক্লিক করে দিলাম। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে রয়েছে গেইন, গেইন নামক যে অপশনটি রয়েছে এটিকে আমি ক্লিক করে দেব। এটিকে ক্লিক করার পর এরকম ওকে এবং ক্যান্সেল ওপেন হবে। তো আমি ওকে করে দেব। গেইন ওকে করার পর এখানে দেখেন এরকম ইন্টারফেস শো করবে। জাস্ট এটিকে একটু বাড়িয়ে দেব আমি। তো এটিকে বাড়িয়ে দিলাম, জাস্ট 9.40 মধ্যে রেখে দিলাম। তো আরেকটি অপশন আমাদের এখানে সিলেক্ট করতে হবে, তার জন্য আমাকে আবারও প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর ঠিক আগের মতোই এখানে রয়েছে যে অপশনগুলো, এখান থেকে আমাকে আরেকটি অপশন নিয়ে যেতে হবে। তো আরেকটি অপশন সেটি হলো আমার নয়েজ সাপ্রেশন। নয়েজ সাপ্রেশন এটিকে আমি সিলেক্ট করে দিলাম। এখন ওকে বাটনে ক্লিক করব। তো এখনই দেখবেন আমাদের ম্যাজিকটি শুরু হয়ে গেল। জাস্ট ম্যাজিক কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এখনই বুঝতে পারবেন যে এখানে আমার ব্যাকগ্রাউন্ডের সাউন্ড আগের তুলনায় কতটা কমছে। তো এখানে আপনি দুটি অপশন পাবেন। তো আপনার ব্যাকগ্রাউন্ডে যদি সাউন্ড কোয়ালিটি ভালো হয় তাহলে আপনি এটি দিতে পারেন, আর যদি একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড ভালো না হয়, বেশি থাকে, তাহলে আপনি এটি দিতে পারেন। তো আমি এখান থেকে একটি সিলেক্ট করে দিলাম। দেখেন এখন কিন্তু আমার রেকর্ডিং হচ্ছে। দেখেন আগের তুলনায় আমার রেকর্ডিং কিন্তু অনেকটাই স্মুথ এখন। তো এই ছিল আজকের জিরো নয়েজ রেকর্ডিং। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামত লিখে যাবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগারই কথা, যেহেতু অতি সহজ 2 মিনিটের একটি কাজ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।